আপনাদের শত জন্মের পুণ্যি বটে যে এই রুকু দিদি আপনাদের বাড়িতে বৌমা হয়ে এসেছে। আপনার কাছে আপনার পরিবারের ভালোর চাইতে যে ইগোটা বেশি গুরুত্বপূর্ণ আমি ভালো করে জানি। এই আগে থাকতেই আপনার এই বন্দুক থেকে গুলিগুলো বার করে দিয়েছে। আর কোনো ডর নাই, পড়াও সিঁদুর। আমি বেঁচে থাকতে বসুবাড়ির কোনো মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না। মায়ের অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না, পারবো না। বাবা ডান শাসন দিয়ে খুন কেটে নিয়ে পালাচ্ছে, ধর। কে চাকরি দিয়েছে তোমাদের? দেখতে পাচ্ছেন না সেতু নিয়ে পালাচ্ছে? ধরো, মানে সব করে চাকরি খাবো আমি। আমি তোমাদের চাকরি দিচ্ছি, ওরা নয়। ওদেরকে কি ধরো, আমাকে ধরছে। গালা গালা গাল। লগ্ন তো বয়ে যায়, সিঁদুরটা যাকে পড়ানো তাকে পড়ান। কোন কেটা দিন, নাহলে এক্ষুনি আপনার বাবাটা বাজিয়ে দেবো। আমার বাবা পিসে মশাইদের কিন্তু আপনি চেনেন না, দিন বলছি। এই আমি কোন কাটা ফেলে দিলাম, এ বিয়ে হবে না। দাঁড়াও, আমার সিঁদুর কুনকে কিচ্ছু লাগবে না। আপনি বিয়েটা করবেন না? কে বলেছে বিয়ে করবো না? আজকে আমি আমার রক্ত দিয়ে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবো রুক্মিণী। আঙ্কেল সরি, যান এবার ছেলের বিয়ের ভোজ খেয়ে আসুন। আরে আরে আরে, নতুন বড়বউয়ের সঙ্গে একটা ছবি তুলতে হবে। এ বিয়ে আমি মানি না। মানি না মানে? দেখতে পেলেন না সিঁদুর দান হয়ে গেছে? এ বিয়ে মানবেন না মানে? ও তো রক্ত, সিঁদুর নয়। সিঁদুরের কুনকে তো মা ফেলে দিয়েছে। আরে সিঁদুর তো রক্তেরই প্রতীক, রক্তের থেকে পবিত্র আর কি আছে? রক্ত দিয়ে সিঁদুর দানের পর ওদের এই বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন হলো। কি সান্নাল ঠাম্মি, বসুবাড়ি 1 আর সান্নাল বাড়ি বিগ 0। আমরা এই বিয়ে মানি না। চন্দ্রাবতী দেবী, আজকে আপনার নাতির সাথে আমার নাতনির বিয়ে হওয়াতে 35 বছরের সাপ মোচন হলো, বুঝলেন? আপনার মানা না মানা, আপনার অহংকার সবকিছু আজকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে। ওই যে কি যেন বলিস তোরা, এনজয়। আপনি এতদিন ধরে আপনার এত বড় পরিবারটাকে সামলাইছেন, অথচ মানুষ চিনলেন না। মানুষই যখন চিনেন নাই তখন কিসের ব্যবসা করেন আপনি শুনি? আপনি কাজ করতে পারেন, হ্যাঁ, আমার এই দাদুর কাছ থেকে আপনি 2-4টে এই ব্যাপারে ক্লাস নিতে পারেন। উনি আপনাকে ঠিক শিখাই পড়াই দিবেন।
জহুরি, একেবারে পাক্কা জহুরি বটে আমার দাদু। ওই হিরে সোনা জহরত এগুলো যেমন খুব ভালো করে চিনতে পারে না, ঠিক তেমনই ভালো করে চিনতে পারে দামি মনের মানুষকে। আর আপনারা রুকু দিদিকে চিনবেন, খাঁটি সোনা বটে। সাক্ষাৎ মা লক্ষ্মী বটে। আপনাদের শত জন্মের পুণ্যি বটে যে এই রুকু দিদি আপনাদের বাড়িতে বৌমা হয়ে এসেছে। এবার দেখবেন দেখবেন কেমন সৌভাগ্য উপচায় পড়ে আপনাদের সংসারে। দারুণ দিয়েছে পারুল দিদি, আমার দোকানে এসে আমাকেই চাকরি দেওয়া, বোঝো? এবার জ্বলে পুড়ে মরছে বুড়ি। রুকু দিদি, রীতিদা এসো, ঠামির আশীর্বাদ নাও, শ্বশুর শাশুড়ি সবার আশীর্বাদ নাও। রুকু দিদি এসো এসো। একদম না। নিজের কুল মান মর্যাদা সবকিছু ভুলে গিয়ে এই 2 টাকার বসু পরিবারের মেয়েটাকে তুমি বিয়ে করলে। নিজের পরিবারের কথা ভুলে গেলে। নিজের ক্লাস ভুলে যাও কি করে? কি করে পারলে এগুলো করতে? এই বাড়ির রক্ত গায়ে নিয়ে এই কাজ করছো তুমি, আমি তো ভাবতেই পারছি না। ক্লাসে আটকাচ্ছে না না? আরে রাখো না ঠাম্মি তোমার ক্লাস ঠাস। কি তখন থেকে ক্লাস ক্লাস বলে চলেছো বলো তো? কিসের এত ক্লাস নিয়ে কথা বলছো? তুমিও একজন ব্যবসাদার, আর রুক্মিণীও একটা বিজনেস পরিবারের মেয়ে। খালি তোমাদের জুয়েলারি সব দুটোর নাম আলাদা আর প্রফিট মার্জিনে একটু হেরফের, তাতে কি এসে যায়? আসল তো মানুষ, মানুষ মানুষে একসাথে বেঁধে বেঁধে থাকা, ভালোবাসা দিয়ে একসাথে বেঁধে বেঁধে রাখা, বিপদ আপদ থেকে বটগাছের মতো একে অপরকে রক্ষা করা, আগলে রাখা। এগুলো কোটি টাকা দিয়েও না কেনা যায় না ঠাম্মা, এগুলো অর্জন করতে হয়। এগুলো আসে ভেতর থেকে, অন্তর থেকে। বহু ত্যাগ করে, বহু সাধনা করে এমন মানবিক সম্পর্ক পাওয়া যায়, এরকম পরিবার পাওয়া যায়। আর বসু পরিবার হচ্ছে তেমনই পরিবারের আদর্শ। আর সেই পরিবারের মেয়েকেই আমি বিয়ে করেছি। আর তুমি বলছো আমার পরিবারের কথা। আমার পরিবার হচ্ছে সেই পরিবার যে পরিবারের ছেলে বাড়ি ত্যাগ করে বেরিয়ে গেলে তাকে মা ছাড়া কেউ মিস অব্দি করে না। আমার পরিবার হচ্ছে সেই পরিবার যে ছেলের মনের কথা না বুঝতে পেরে তার চোখের জল দেখা সত্ত্বেও, আমার পরিবার হচ্ছে সেই পরিবার যাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে তাদের নিজেদের ইগো স্যাটিসফাই করে।